শান্তি। আজকে 20শে মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পূর্ণ আত্মা হতে হলে একমাত্র বাবাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই খাদ বেরিয়ে যাবে, আত্মা পবিত্র হবে। বাবা এই সময় আমাদের অনেক সুন্দর স্মৃতি দিচ্ছেন যে দুনিয়াতে অনেক প্রকারের আত্মা আছে। দেবাত্মা, ধর্মাত্মা, মহান আত্মা, পুণ্য আত্মা। আর যারা কোনো রকম এই ক্লাসে পড়ে না, তারা হলো পাপাত্মা। তো বাবা এখন আমাদের পুণ্য আত্মা হওয়ার বাবা বিধি বলছেন যে একমাত্র বাবাকে স্মরণ করো, আর স্মরণের দ্বারাই তোমাদের আত্মার যত খাদ দাপট থেকে জমে এসেছে খাদ বেরিয়ে যাবে, তোমরা একেবারে পিওর সোল হয়ে যাবে আর বাবার সাথে পরম ধামে যেতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন স্মৃতি থাকলে তবে কখনোই কোনো ব্যাপারে বিমর্ষ হতে হবে না? উত্তর, ড্রামার তৈরি হয়েই আছে, সেটাই আবার হচ্ছে, নতুন করে এখন কিছু হওয়ার নেই। এই অনাদি ড্রামা চলতেই থাকে। এর জন্য কোনো ব্যাপারে বিমর্ষ হওয়ার প্রয়োজন নেই। কোনো বাচ্চা বলে, জানি না এটা আমাদের অন্তিম 84তম জন্ম কিনা, বিভ্রান্ত হয়ে পড়ে। বাবা বলেন, বিভ্রান্ত হয়ে পড়ো না, মানব থেকে দেবতা হওয়ার পুরুষার্থ করো। তো বাবা এখন বলছে যে ড্রামার জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক, কারণ তৈরি হয়েই আছে, সেটাই আবার হচ্ছে। কারণ ড্রামা যে রেকর্ড তৈরি হয়েই আছে সেটাই আবার হচ্ছে, নতুন কিছু নেই। তো সুতরাং যাই কিছু আমার সামনে আসছে বা পরিস্থিতি বা কোনো প্রকারের ঘটনা, তাতে বিমর্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর সেজন্য বিভ্রান্ত হয়ে পড়বে না, বিমর্ষ হয়ে পড়বে না, মানব থেকে দেবতা হওয়ার পুরুষার্থ করো। তাহলে যেটা সামনে আসছে তাকে অটোমেটিক মেনে নাও। এই মেনে নেওয়ার মধ্যেই তোমাদের পুরুষার্থ অনেক উঁচুতে যেতে পারে। ওম শান্তি। বাচ্চাদের ওম শান্তির অর্থ তো জানা আছে যে আমি হলাম আত্মা, আর আমি অর্থাৎ এই আত্মার স্বধর্ম হলো শান্তি। আমি আত্মা, শান্ত স্বরূপ, শান্তিধামের বাসিন্দা। সেই শান্তিধামকে সারাদিন কর্মের মধ্য দিয়ে বারবার স্মৃতিতে আনতে হবে। আমি সেই পরম ধাম থেকে এসেছি, আমার ধর্মই হচ্ছে শান্ত স্বরূপ। এই লেসন অর্থাৎ পাঠ সুনিশ্চিত করতে থাকো। এটা কে বোঝায় তাও আমাদের বুঝতে হবে। এই শিক্ষাদাতা পরমাত্মা শিব বাবা। স্মরণও করতে হবে শিব বাবাকে। ওনার নিজের রথ অর্থাৎ দেহ নেই, সেই জন্য তাকে সার দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মন্দিরে যদি আমরা যাই তো মন্দিরের সামনে সার রাখা হয়েছে, মন্দিরেও সার রেখে দেওয়া হয়। একে বলা হয় সম্পূর্ণ অজ্ঞানতা। তো বাবা ব্রহ্মার শরীরে এসেছেন, আর এর অনুকরণ করতে গিয়ে ভক্তিতে তো ব্রহ্মা তো পুরুষ ছিলেন, আর সেই হিসাবে সারকে রেখে দেওয়া হয়েছে। কারণ বলছে যে শিব সারের উপর আধার করে তিনি জগতে এসেছেন। বাবা বাচ্চাদের অথবা আত্মাদের অর্থাৎ রূহদের বোঝান। ইনি হলেন আত্মাদের পিতা শিব। ওনার তো অনেক নাম, কিন্তু অনেক নামে বিভ্রান্ত হয়ে পড়ে। বাস্তবে ওনার এক নাম হলো শিব। শিব জয়ন্তীও ভারতে পালন করা হয়। তিনি হলেন নিরাকার পিতা, এসে পতিতদের পবিত্র করে তোলেন। কেউ ভগীরথ, কেউ নন্দীগণ বলে দেয়। বাস্তবে
বাবা কি বলছেন যে এই শিব জয়ন্তী অর্থাৎ ব্রহ্মার শরীরে যখন শিব বাবা আসেন, এই হলো শিব জয়ন্তী, শিব অবতরণ। আর ওনার নাম হলো শিব, অর্থাৎ তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়, আর তিনি পতিতদের পবিত্র করে তোলেন। বাবা নিজেই বলে দেন যে আমি কোন ভাগ্যশালী রথে আসি, আমি ব্রহ্মার দেহে প্রবেশ করি। আর এটা বাবার কল্প কল্প এটা নির্বাচিত রথ, এই রথের কোনো রকম পরিবর্তন হতে পারে না। ব্রহ্মা দ্বারা ভারতকে স্বর্গ তৈরি করি। তোমরা অর্থাৎ সমস্ত ভারতবাসীরা জানো যে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। তোমরা এই সমগ্র ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছেলে, স্বর্গবাসী ছিলে। 5000 বছর পূর্বে যখন আমি এসেছিলাম, তখন সবাইকে শতপ্রধান স্বর্গের মালিক বানিয়েছিলাম। আবার অবশ্যই পুনর্জন্ম নিতে হবে। বাবা কত সোজাসুজি বলে দেন, কারণ এই জ্ঞান মার্গ, বাবা বলছেনই এটা সহজ রাজযোগ, এখানে কোনো পেছিলা কোনো কথা নেই। এখন তোমরা জয়ন্তী পালন করো। এই 2026-এ লিখবে 90তম শিব জয়ন্তী, অর্থাৎ 1936 সনে বাবা অবতরণ করেছেন, আর 26-এ আমরা 90তম শিব জয়ন্তী পালন করছি। বাবার অবতরণ অর্থাৎ পধরামণি হয়েছে 90 বৎসর হলো, অর্থাৎ এটাও আমাদের কাছে অনেক বড় ইশারা। কারণ বাবার অনেক বছর হয়ে গেছে, পধরামণি হয়েছে, আর মাত্র অল্প সময় এই দুনিয়াতে বাবা আর আমাদের শিক্ষা দেবেন। তো এতে করে বাবা এটাই বোঝাচ্ছেন যে তোমাদের এখন তীব্র পুরুষার্থ করতে হবে। আবার তার সাথে ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও অবতরণ অর্থাৎ পধরামণি ঘটেছিল। ত্রিমূর্তি ব্রহ্মার জয়ন্তী কেউ দেখায় না, কারণ শিব বাবার সঙ্গে সঙ্গেই তো ব্রহ্মারও জয়ন্তী, ত্রিমূর্তি শিব জয়ন্তী। কারণ স্থাপনার জন্য বাবা ব্রহ্মাকে বেছে নেন, ব্রহ্মার দ্বারা স্থাপনা, তো সেই জন্য ত্রিমূর্তি ব্রহ্মার জয়ন্তী কেউ দেখায় না, বাস্তবে কেউ তার অর্থ জানে না। দেখানো জরুরি, কারণ বাবা বলেন আমি ব্রহ্মা দ্বারা আবার স্থাপনা করছি, ব্রাহ্মণ তৈরি করে চলছি। সুতরাং ব্রহ্মা আর ব্রাহ্মণ বংশীয়দেরও জন্ম হয়েছে। তারপর আমি তোমাদেরকে দেখাই যে তোমরাই বিষ্ণুপুরের মালিক হবে। কত বড় ঈশ্বরীয় নেশা বাবা জাগাচ্ছেন যে এখন তোমরাই পড়াশোনা করছো, তোমরাই তন মন ধন দ্বারা এই যজ্ঞ সেবা করছো, আর তোমরা কোনো ডোনেশন নিচ্ছ না, চাঁদা নিচ্ছ না, আর তোমাদের জন্যই এখন রাজত্ব স্থাপন করছো। বাবার স্মরণেই তোমাদের খাদ বেরিয়ে যাবে। যদিও ভারতের প্রাচীন যোগ প্রখ্যাত, কিন্তু সেটা কে শিখিয়েছিল তা কেউ জানে না। তিনি নিজেই বলেন, হে বাচ্চারা, তোমরা তোমাদের প্রকৃত পিতাকে স্মরণ করো, তোমাদের উত্তরাধিকার আমার থেকে প্রাপ্ত হয়। আমি পিতা, আর পিতার সম্পত্তি পাওয়ার অধিকার তোমাদের অবশ্যই আছে। আমি হলাম তোমাদের আত্মিক পিতা। আমি প্রতি কল্পে আসি, এসে তোমাদের মানুষ থেকে দেবতা করে তুলি, কারণ তোমরা দেবী দেবতা ছিলে, আবার 84 জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছো। রাবণের মত অনুযায়ী চলছ, ঈশ্বরীয় মতের দ্বারা তোমরা স্বর্গের মালিক হয়ে যাও। বাবা বলেন আমি পূর্ব কল্পেও এসেছিলাম, যা কিছু পাস হয় সেটাই প্রতি কল্পে কল্পে হতেই থাকে। বাবা আবারও এসে ওনার মধ্যে প্রবেশ করেন। তার মানে কি? বাবা বলছেন প্রতি কল্পের সঙ্গম যুগে আমি এসে ব্রহ্মার শরীরে প্রবেশ করি। তো এই কল্পেও বাবা বলছেন আবারও এসে, গত কল্পেও এসেছিলাম, আগামী কল্পেও আসবো, এইভাবে আমি আসতেই থাকব। এই দাদাকে মুক্ত করবেন, আবারও সকলকে লালন পালন করবেন। তোমরা জানো যে আমরাই শতযুগে ছিলাম, আমাদের অর্থাৎ ভারতবাসীদেরই 84 জন্ম নিতে হয়। প্রথম দিকে তোমরা সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন ছিলে। যেমন রাজা রানী তেমনি প্রজা, নম্বর অনুযায়ী। সবাই তো রাজা হতে পারে না, তাই বাবা বোঝান শতযুগে তোমাদের 8 জন্ম, ত্রেতাতে 12 জন্ম, এবং দাপরে 21 জন্ম,
আর কলিযুগে 42 জন্ম। এরকম নিজেকে মনে করো যে আমি এই ভূমিকা পালন করে এসেছি। আর এখন সঙ্গম যুগ। প্রথমে সূর্যবংশী রাজধানীতে পার্ট প্লে করেছি, তারপর চন্দ্রবংশীতে, তারপর বৈশ্যবংশীতে, তারপর শূদ্রবংশীতে। এইভাবে নিচে নেমে বাম মার্গে এসেছি। তারপর আমরা 63 জন্ম নিয়েছি, অর্থাৎ দ্রাপর এবং কলিযুগে। দাপর যুগে 21 জন্ম, কলিযুগে 42 জন্ম। ভারতবাসীরাই সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে। আর কোনো ধর্মের লোক এত জন্মগ্রহণ করে না। গুরু নানকের 500 বৎসর হয়েছে, এর মধ্যে তার 12-14 জন্ম হয়ে থাকবে। কারণ বাবা বলছেন যত যত তোমাদের জন্ম বেশি, আয়ু তত তোমাদের কম হতে থাকবে। এই হিসাব বের করাই যায়। যখন সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান তোমরা পাচ্ছ, তখন অবশ্যই তোমরা হিসাব বের করতে পারবে। খ্রিস্টানও 2000 বছরে 60 পুনর্জন্ম নিয়ে থাকবে, বৃদ্ধি হতে থাকবে, পুনর্জন্ম নিতে থাকে। বুদ্ধিতে এটা চিন্তন করো, আমরাই 84 জন্ম ভোগ করেছি, আবার শতপ্রদান হতে হবে। যা কিছু পাস হয়ে গিয়েছে ড্রামা, যে ড্রামা তৈরি হয়ে আছে সেটা আবার রিপিট হবে। সেজন্য বাবা বলছেন ড্রামা মানে রেকর্ড। রেকর্ড যতবার চালাবে ততবার একই দৃশ্য, একই শব্দ রিপিট হবে। অসীম জগতের হিস্ট্রিতে তোমাদের নিয়ে চলেছি। বাবা বলছে এখন তোমরা সেই হিস্ট্রিতে এখন মনোনিবেশ করো। ড্রামা, যে ড্রামা তৈরি হয়ে আছে আর সেটা রিপিট হবে। সুতরাং যখনই কোনো দৃশ্য আসে, যখনই কোনো পরিস্থিতি আসে, যখনই কোনো রকম কেউ কোনো পরিবেশ তৈরি করে, তাকে মেনে নাও, কারণ এটা তোমার কৃতকর্মের ফল। অসীম জগতের হিস্ট্রিতে তোমাদেরকে নিয়ে চলেছি। তোমরা পুনর্জন্ম নিতে থেকেছ, এখন তোমরা 84 জন্ম সম্পূর্ণ করেছ। এখন আবার বাবা মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের বাড়ি হলো শান্তিধাম। তো সেজন্য যতই তোমরা নাটক করেছো, যতই তোমরা পাঠ করেছো, এখন কিন্তু ঘরে যেতে হবে। তো আত্মার রূপ কি? তো ঘরে যাওয়ার আগে তো নিজের সেই রূপকে এখন বারে বারে স্মৃতির সামনে আনতে হবে। বাকি সবকে ভুলতে হবে। বিন্দু, আত্মার রূপ বিন্দু। সেইখানে যেন বিন্দুদের বৃক্ষ রয়েছে। কোথায়? সে পরম ধামে। আত্মাদেরও নম্বর অনুযায়ী বৃক্ষ থাকে, নম্বর অনুযায়ী নিচে আসতে হয়। পরমাত্মা হলেনি বিন্দু। এমন না যে এত বড় লিঙ্গ, যে ভক্তিতে বড় বড় লিঙ্গ বানিয়েছে, কিন্তু পরমাত্মার সেটা রূপ নয়। এই লিঙ্গের মাঝখানে 3টি দাগ দিয়ে মাঝখানে বিন্দু দিয়েছে, অর্থাৎ এই বিন্দু যিনি আদি মধ্য অন্তের নলেজ প্রদান করেন। বাবা বলেন তোমরা আমার বাচ্চা হলে আমি তোমাদের স্বর্গের মালিক করি। প্রথমে তোমরা আমার হলে তখন তোমাদের অধ্যয়ন করাই। তোমরা বলো বাবা আমি হলাম তোমার। সাথে সাথে পড়াশোনাও করতে হবে, কারণ বাবা যখন বলেছ উত্তরাধিকার তো পাবে, কিন্তু তার মার্জিন হলো পড়াশোনা। আমার হলে আর তোমাদের পড়াশোনা শুরু হয়ে গেল। সেই জন্য বাবা শুধু বাবা বললেই হবে না, এখন বাবা টিচার হয়ে আমাদেরকে পড়াতে এসেছেন। বাবা বলেন এটা হলো তোমাদের 84 জন্ম, কমল ফুল সমান পবিত্র হও। এই এক জন্ম আমাদের পবিত্র, আর বাকি 21 জন্ম তার ফসল আমাদের প্রাপ্তি হবে। বাচ্চারা প্রতিজ্ঞা করে বাবা আমরা আপনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য কখনো অপবিত্র হব না। 63 জন্ম তো অপবিত্র হয়েছি। এটা হলো 84 জন্মের কাহিনী। বাবা এসে কত সহজ করে বলেন, যেমন লৌকিক বাবা বলেন, তাই না? তো ইনি হলেন অসীম জগতের পিতা। তিনি এসে আত্মাদের সাথে বাচ্চা বাচ্চা বলে কথা বলেন, শিবরাত্রিও পালন করেন। তো এ হলো অর্ধকল্পের দিন আর অর্ধকল্পের রাত। এখন হলো রাতের শেষ আর দিনের শেষের সঙ্গম। ভারত শতযুগে ছিল, তো দিন ছিল। শতযুগ ত্রেতাকে ব্রহ্মার দিন বলা হয়,
আর তোমরা হলে ব্রাহ্মণ। তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা জানো যে আমাদের হলো এখন রাত্রি। তমপ্রধান ভক্তি দ্বারে দ্বারে ধাক্কা খেতে থাকে, মন্দিরে মন্দিরে সব কিছুর পূজা করতে থাকে, 3 মাথার মোরকেও পূজা করতে থাকে, মানুষের শরীরেরও পূজা করতে থাকে। সন্ন্যাসীরা নিজেদের শিবহম, আমি শিব বলে বসে পড়ে, আবার মায়েরা গিয়ে তাদের পূজা করতে থাকে। তো বাবা বলছে তোমাদের ভক্তি কত কত অবিবেচারী ছিল, তোমরা শুধু শিবেরই পূজা করতে, আর এখন কিনা তোমরা কত রকম বেবিচার তোমরা ভক্তি করছো। বাবা অনেক অনুভবী, ব্রহ্মা বাবা অনেক অনুভবী। বাবা বলেন আমিও অনেক পূজা করেছি, কিন্তু সেই সময় জ্ঞান তো ছিল না। ফল চড়াতেন, ঘটি ভরে দুধ চড়াতেন মানুষের উপর, তো এটাও ঠকানি হলো, তাই না? এখন যেমন ব্রহ্মা বাবার অনুভব, এখন আমাদের অনুভব যে ভক্তিতে আমরা কি করে এসেছি, ঠকিয়ে এসেছি, নিজেকে ঠকিয়েছি। কিন্তু তো এসব তবু হবে, কারণ ভক্তি বিনা তো জ্ঞান হবে না। তো ভক্তের রক্ষক হলেন ভগবান, কারণ সকলে দুঃখী। বাবা বুঝান দাপট থেকে শুরু করে তোমরা গুরু করে এসেছো আর ভক্তি মার্গে নেমে এসেছো, তোমাদের উত্তরণ হয়নি, অবতরণ হয়েছে। এখন পর্যন্ত স্বাধীনত সাধনা করে বাবা বলেন ওদেরও আমি উদ্ধার করি, সঙ্গমে তোমাদের সদ্গতি হয়ে যায়, তারপর তোমরা 84 জন্মগ্রহণ করো। বাবাকে বলা হয় জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ, সৎ চৈতন্য, সচ্চিদানন্দ, অর্থাৎ সৎ চৈতন্য আনন্দ স্বরূপ। তিনি কখনোই বিনাশ হন না, তার মধ্যে জ্ঞান সমাহিত, তিনি হলেন জ্ঞানের সাগর, প্রেমের সাগর। তাই অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। এখন বাচ্চারা তোমাদের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে শিব বাবা। শিব বাবা তিনি আমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু, তিনিও বাবা, উনিও তোমাদের বাবা। তো এখন তোমরা ডবল ইঞ্জিন প্রাপ্ত করেছ, শিব বাবাও বাবা, ব্রহ্মা বাবাও বাবা। শিব বাবা ব্রহ্মার দ্বারা তোমাদের অধ্যয়ন করান, সেই জন্য প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী বলা হয়। অনেক সংখ্যক বিকে আছে, তারা বলে আমাদের পিতামহর থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। তো বাচ্চারা বলে বাবা আমাদের নরকবাসী থেকে স্বর্গবাসী বানান। বলেন হে বাচ্চারা, শুধুমাত্র আমাকে স্মরণ করলে তোমাদের মাথার উপর যে পাপের বোঝা আছে সেসব ভস্ম হয়ে যাবে। তো বাচ্চারা যত অনুভবী হবে যে আমরা পাপী, ততই বাবা আমাদেরকে এই পরামর্শ দিচ্ছেন, তো একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলে যতই তোমাদের পাপের বোঝা সমস্ত ভস্ম হয়ে যাবে, আবার তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা হলে সত্যিকারের সোনা, সত্যিকারের তো অলংকার ছিলে। আত্মা আর শরীর দুই শতপ্রধান ছিল। আত্মা আবার শত রম তজ হলে, রজ তম হলে তখন শরীরও ওই রকম তমগুণী প্রাপ্ত হয়। বাবা তোমাদের নির্দেশ দিচ্ছেন বাচ্চারা আমাকে স্মরণ করো। তো আমাকে তোমরা ডেকে এসেছো না, হে পতিত পাবন এসো, আমি এসেছি, আমি এসে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, আমাকে স্মরণ করো। ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত, সেটাই এখন তোমাদেরকে শেখাচ্ছি যে আমার সঙ্গে যুক্ত হলে তোমাদের খাদ জ্বলে যাবে। আত্মার মধ্যে যে ঝংকার পড়েছে, যত স্মরণ করবে ততই খাদ বের হয়ে যেতে থাকবে। স্মরণ করাই হলো মুখ্য ব্যাপার। নলেজ তো বাবা দিয়েছেন। শতযুগে যথা রাজারানী তথা প্রজা সবাই পবিত্র, সবাই ধন সম্পদের অধিকারী হবে। বাবা বলেন তো ওনার অনেক জন্মের শেষের জন্মে আমি প্রবেশ করি। ব্রহ্মা বাবার স্মৃতি ছিল না, শিব বাবা এসে ব্রহ্মা বাবাকে স্মৃতি দিয়েছেন। ওনাকে বলা হয় ভাগ্যশালী রথ। ইনি অধ্যয়ন করে প্রথম নম্বরে স্থান গ্রহণ করেন। নম্বর অনুযায়ী তো তৈরি হয়, মুখ্য নাম একটাই হয়। বাবা খুব ভালো করে বাচ্চাদের 84 জন্মের রহস্য বুঝিয়েছেন। হিন্দু ধর্ম না, তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তো এই রহস্য বাবা আমাদেরকে পরিষ্কার করে বলছেন, তোমাদের কর্ম শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ ছিল, আর তোমাদের ধর্ম ছিল আদি সনাতন দেবদেবী ধর্ম। আবার রাবণের প্রবেশ হওয়াতে ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছ। এই হলো আমাদের জীবনের ইতিহাস। নিজেদের দেবী দেবতা বলতে গিয়ে লজ্জা আসে, সেই জন্য আদিও কেটে দিয়েছ,
দেবী দেবতা কেটে দিয়েছ, শুধু হিন্দু নাম রেখে দিয়েছ। বাস্তবে আদি সনাতন দেবদেবী ধর্মের ছিলে তোমরা। তোমরা 84 জন্ম নিয়েছিলে, তারপর পতিত হয়ে গিয়েছ। 84 জন্মের চক্র ভারতবাসীদের জন্য। ফিরে তো যেতে হবে সবাইকে। প্রথমে তোমরা যাবে, যেমন বরযাত্রীরা যায়। শিব বাবাকে প্রিয়তম বলে। তোমরা এই প্রিয়তমারা এই সময়ে তমপ্রধান ছিছি তাদের সুগন্ধি ফুল বানিয়ে নিয়ে যাবেন। এই ছিছি তমপ্রধানকে সুগন্ধি বানিয়ে নিয়ে যাবেন বাবা, আত্মাদের পবিত্র করে নিয়ে যাবেন বাবা। বাবা আমাদেরকে এখন প্রতিশ্রুতি দিচ্ছেন। তাকে লিবারেটর বলা হয়, গাইড বলা হয়। অসীম জগতের পিতা নিয়ে যান। ওনার নাম কি? শিব বাবা। নাম শরীরের পরিপ্রেক্ষিতে হয়, কিন্তু পরমাত্মার নাম শিবই হয়। ওনার শরীর নেই, ওনার আত্মার নামই ওনার নাম। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের তো সূক্ষ্ম শরীর আছে, আর যার শরীর আছে সূক্ষ্ম হোক কিংবা স্থূল হোক, তারা কখনো ভগবান হতে পারেন না। শিব বাবার তো কোনো শরীর নেই, ওনাকে শিব বাবাই বলা হয়। বাচ্চারা বলে, হে মাতা পিতা, আমরা আপনার বালক হয়েছি। অন্যরাও ডাকতে থাকে, কিন্তু তাদের পরিচয় নেই। ও গড, তো ও গড বলে ডাকে, অর্থাৎ ওনার পরিচয় জানা নেই। যদি সকলের জ্ঞাত হবে তো না জানে কি হয়ে যাবে। দেবী বৃক্ষের এখন স্যাপলিং অর্থাৎ চারা রোপণ লাগে। হিরে থেকে করি হতে 84 জন্ম লেগে যায়, আবার নতুন করে শুরু হয়। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। বাবা বোঝান, তোমরা সম্পূর্ণ 84 জন্ম ধারণ করেছ। 84 লক্ষ তো হতে পারে না। একটা বড় ভুল। 84 লক্ষ জন্ম বোঝার কারণে কল্পের আয়ু লক্ষ লক্ষ বৎসর বলে দেয়। এ হলো একেবারে মিথ্যা। বাবা প্রথমে বলছে তোমরা ভুল, আর বাবা বলছে তোমরা মিথ্যা। মিথ্যার খপ্পরে পড়েছ। ভারত এখন হলো মিথ্যাখণ্ড। সত্যখণ্ড ভূমিতে তোমরা সর্বদা খুশিতে ছিলে। এই সময় তোমরা 21 জন্মের উত্তরাধিকার গ্রহণ করো। সমস্তটাই হলো তোমাদের পুরুষার্থের ওপর। রাজধানীতে যে পদ পাও সেই পদ তোমরা নিয়ে নাও। এতে জাদু ইত্যাদির কোনো ব্যাপার নেই, তোমাদের উত্তরাধিকার। হ্যাঁ, মানুষ থেকে দেবতা অবশ্যই হবে, এটা তো দারুণ জাদু। তোমরা সেকেন্ডে জেনে নাও যে আমরা বাবার বাচ্চা হয়েছি। কল্প বাবা আমাদের স্বর্গের মালিক করেন। অর্ধকল্প উদ্দেশ্যহীনভাবে ঘুরেছ। স্বর্গবাসী তো কেউ হয়নি, বাবা এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের উপযুক্ত করে তোলেন। বরাবর এখানে মহাভারত লড়াই লেগেছিল, আর তিনি তোমাদেরকে রাজ্য শিখিয়েছিলেন। শিব বাবা বলেন, আমি এসে তোমাদের শেখাই, ক্রাইস্ট শেখায় না। এখন তোমাদের অনেক জন্মের শেষের জন্ম, মুষড়ে পড়ো না তোমরা হলে ভারতবাসী। তোমাদের ধর্ম খুব সুখদায়ী। অন্য ধর্মের লোকেরা তো বৈকুণ্ঠে আসতে পারে না। এই ড্রামাও অনাদি চলতে থাকে। কবে হয়েছে এটা বলা যায় না। এর নো এন্ড অর্থাৎ শেষ নেই। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। এটা হলো সঙ্গম যুগ, ছোট যুগ। শিখা অর্থাৎ টিকি হলো ব্রাহ্মণদের। বাবা তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরকে দেবতা বানাচ্ছেন। তাই তোমাদেরকে অবশ্যই ব্রহ্মার সন্তান হতে হবে। এখন ব্রাহ্মণ হলে পরে তোমরা যজ্ঞ রক্ষাও করতে পারবে, উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে। তোমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় পিতামহর থেকে। যতক্ষণ না নিজেকে বিকে না মনে করবে, ততক্ষণ উত্তরাধিকার কি করে প্রাপ্ত হবে? তবু কেউ কিছু না কিছু জ্ঞান শুনলে প্রজা হিসাবে এসে যাবে, আসবে তো অবশ্যই। শিব বাবা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় ধর্মের স্থাপনা করেন। গীতা ব্যতীত আর কোনো শাস্ত্র নেই। গীতা হলই সর্বোত্তম দৈবী ধর্মের শাস্ত্র। তাতে 3 ধর্ম স্থাপনা হয়। ব্রাহ্মণও এখানে হতে হবে, দেবতাও এখানে হতে হবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য আজকের মুরলী থেকে মুখ্য সার। 1 নম্বর, প্রত্যেকের সুনিশ্চিত
পার্টকে জেনে সর্বদা নিশ্চিত থাকতে হবে। বানানো হয়ে আছে সেটাই আবার হচ্ছে, ড্রামার উপর অটল থাকতে হবে। নাম্বার 2, এই ছোট সঙ্গম যুগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। স্মরণের শক্তির দ্বারা খাদ বের করে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। মিষ্টি বৃক্ষের স্যাপলিংয়ে যাওয়ার যোগ্য হয়ে উঠতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, এক বাবার স্মরণে সদা মগ্ন থেকে একরস অবস্থা বানানো, সাক্ষী দ্রষ্টা ভব। এক বাবার স্মরণে সদা মগ্ন থেকে একরস অবস্থা বানানো, সাক্ষী দ্রষ্টা ভব। এখন এমন পরীক্ষা আসবে যে সেটা তোমাদের সংকল্প স্বপ্নেও আসবে না, কিন্তু তোমাদের এমন প্র্যাকটিস রাখতে হবে। তো লৌকিকে যেমন সাক্ষী হয়ে ড্রামা দেখো, সেটা দুঃখেরই হোক কিংবা হাসির, কোনো ফারাক পড়ে না। সেরকমই কারুর রমণীয় পাঠ হোক বা স্নেহী আত্মার গম্ভীর পাঠ, প্রতিটি পাঠকে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো, একরস অবস্থা হয়ে যাবে। কিন্তু এরকম অবস্থা তখনই থাকবে যখন সদা এক বাবার স্মরণে মগ্ন থাকবে। আজকের স্লোগান, দৃঢ় নিশ্চয়ের দ্বারা নিজেকে, নিজের ভাগ্যকে নিশ্চিত করে দাও, তবে সদা নিশ্চিত থাকবে। দৃঢ় নিশ্চয়ের দ্বারা নিজের ভাগ্যকে নিশ্চিত করে দাও, তবে সদা নিশ্চিন্ত থাকবে। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। কর্ম করার পূর্বে এটা নিশ্চয় রাখো যে বিজয় তো আমাদের হয়েই আছে। অনেক কল্প বিজয়ী হয়েছি। যখন অনেক কল্প অনেকবার বিজয়ী হয়ে বিজয় মালাতে স্থান লাভ করা পূজনীয় হয়েছ, তো এখন সেটাই রিপিট করতে হবে। পূর্বে তৈরি হওয়া কর্ম পুনরায় রিপিট করতে হবে। এজন্য বলা যায় যে পূর্বে তৈরি হওয়া ড্রামা অর্থাৎ বানা বানায়া আগে থেকে তৈরি হয়ে আছে, নতুন কিছু নয়, তৈরি হয়ে আছে, কিন্তু এখন পুনরায় রিপিট করে পূর্বে তৈরি হওয়া বানা বানায়া যে প্রবাদ আছে তাকে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, ওম শান্তি।